আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। বিসিএস উত্তরণের পক্ষ থেকে আমি কাউসার ভাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রায় আহ, প্রতি প্রিলিমিনারি পরীক্ষাতেই বাংলাদেশের বিভিন্ন সম্পদের উপরে পরীক্ষা একটা প্রশ্ন থাকে। সেটা খনিজ, বনজ বা কৃষিজ বিভিন্ন রকমের সম্পদ হতে পারে। তো সেদিক থেকে যদি বিবেচনা করি তাহলে বাংলাদেশের খনিজ সম্পদ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বিশেষ করে প্রিলির জন্য। এবং রিটেনেও এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হয়, বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন থাকে খনিজ সম্পদগুলোর বিবরণ দিন, বা কোন খনিজ সম্পদ বাংলাদেশের জন্য কেমন গুরুত্বপূর্ণ, বা বাংলাদেশ চাইলে কিভাবে এগুলোকে ব্যবহার করতে পারে, অর্থাৎ রিলেট করে পরীক্ষায় প্রশ্ন হয়। সেদিক থেকে যদি ধরি তাহলে প্রিলি, রিটেন, ভাইবা মোটামুটি তিন জায়গার জন্যই একটা খুব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বাংলাদেশের খনিজ সম্পদ। তো আসেন আমরা বাংলাদেশের খনিজ সম্পদ নিয়ে আজকে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের প্রধান প্রধান যে খনিজ সম্পদগুলো আছে সেগুলো কি একটু আসেন আমরা জানি। বাংলাদেশের বিভিন্ন রকমের খনিজ সম্পদ আছে, তবে যদি আমি এগুলোকে গুরুত্বের বিচারে যদি সাজাই, অথবা আমাদের কাছে এগুলোর কেমন মজুদ আছে যদি আমরা এগুলো দেখতে চেষ্টা করি, তাহলে প্রথমতই হবে প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সংখ্যা এখন পর্যন্ত আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র হচ্ছে 28টি। যদিও সবগুলো অ্যাক্টিভ না, অর্থাৎ সবগুলো থেকে যে আমরা গ্যাস উত্তোলন করি এমন না। সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র যেটা উত্তোলনের দিক থেকে সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস, এবং মজুদের দিক থেকেও এটা সব থেকে বেশি গ্যাস এটার মধ্যে মজুদ আছে। আর যদি এই 28টা গ্যাস ক্ষেত্রের মধ্যে টোটাল মজুদের কথা বলি, তাহলে বাপেক্সের তথ্য অনুযায়ী এটা হচ্ছে প্রায় 25 ট্রিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস এর মধ্যে মজুদ আছে, যার বেশিরভাগ আমরা অলরেডি ব্যবহার করে ফেলছি। তাহলে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য খনিজ সম্পদ। এখন প্রাকৃতিক গ্যাসের অবস্থানটা কোথায় একটু খেয়াল করে দেখেন। বাংলাদেশের পূর্ব এরিয়াতে, অর্থাৎ সিলেট থেকে শুরু করে সিলেট, আপনার মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, তারপরে হচ্ছে ফেনী, তারপরে পার্বত্য অঞ্চল, এই এরিয়াটাতে ভারতের সাথে একদম মোটামুটি লাগানো এরিয়া। ভারত দুঃখ করবে যে তাদের দেশে নাই কিন্তু আমাদের দেশে আছে, তারা দুঃখ পাবে, পাক, সমস্যা নাই। আর এদিকে একটু খেয়াল করেন, বেলাবো এটা নরসিংদীতে, আর কামতা গ্যাস ক্ষেত্র যেটা সেটা হচ্ছে গাজীপুরে, এই দুটো মোটামুটি ভিতরে। আর ম্যাক্সিমাম গ্যাস ক্ষেত্রই হচ্ছে আমাদের সীমান্ত এরিয়াতে। তো প্রাকৃতিক গ্যাস আমাদের প্রধান খনিজ সম্পদ। এরপরে যদি আমরা আমাদের আরো খনিজ সম্পদের কথা বলি তাহলে সেটা হচ্ছে কয়লা। আমাদের দেশে এখন পর্যন্ত সব মিলে 5টি কয়লা ক্ষেত্র আবিষ্কার করা হয়েছে। এর মধ্যে দিনাজপুরের বড় পুকুরিয়া সব থেকে বেশি। আরেকটা কথা মনে রাখবেন, সাম্প্রতিক সময় পরীক্ষা আসা শুরু হয়েছে, জামালগঞ্জে সব থেকে উন্নত মানের কয়লা পাওয়া গেছে। কয়লার কোয়ালিটি সবসময় সব জায়গার কয়লার সমান হয় না। তো জামালগঞ্জের কয়লার কোয়ালিটি সব থেকে ভালো। এই জামালগঞ্জ কোথায়? জামালগঞ্জ হচ্ছে জয়পুরহাট জেলায়। তারপরে আরো যদি বলি আমাদের আরো আরো কি কি প্রাকৃতিক সম্পদ বা খনিজ সম্পদ আছে সেগুলোর কথা যদি বলি, তাহলে ধরেন কয়লার মধ্যে একটা কয়লা আছে হচ্ছে পিট কয়লা। তারপরে হচ্ছে আপনার কঠিন শিলা। তারপরে হচ্ছে আপনার চুনা পাথর, যেটা সিলেট এবং জাফলং অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এবং সুনামগঞ্জের ছাতক এরিয়াতে এটার খুব প্রচুর পরিমাণে আধিক্য আছে। তারপরে সিলিকা বালি, অল্প হলেও এটা আমাদের আছে। তারপরে হচ্ছে খনিজ বালি, এটা কক্সবাজার সমুদ্র সৈকত এবং তার আশপাশে প্রচুর পরিমাণে পাওয়া গেছে। এবং তেল বা খনিজ তেল আমরা আবিষ্কার করেছিলাম 1986 সালে, এবং পরবর্তীতে ওখান থেকে তেল উত্তোলন করা শুরু হয়েছে। আমাদের একমাত্র তেল উত্তোলন কেন্দ্র ওটা। খুব সামান্য পরিমাণে খনিজ তেল সেখানে আমরা পাইছি, এটা খুব সামান্য আমরা ব্যবহার করি, বেশিরভাগ তেল আমাদেরকে আমদানি করতে হয়। তো এগুলো হচ্ছে এক নজরে যদি বলি আমাদের খনিজ সম্পদগুলোর একটা তালিকা। শুধু যে এই পর্যন্তই আছে এমন না, এর বাইরে আমাদের কিছু খনিজ সম্পদ আছে সামান্য পরিমাণে। তবে নর্মালি এগুলোকে আমরা একটু গুরুত্ব দিয়ে দেখি, বিশেষ করে প্রাকৃতিক গ্যাস এবং কয়লাকে। তো এখন দেখেন, পরীক্ষায় যদি প্রশ্ন হয় কোন খনিজ সম্পদটা কোথায় পাওয়া যায়, এই টাইপের একটা পরীক্ষায় প্রশ্ন হয় সাধারণত। তাহলে যদি আমি গ্যাসের কথা বলি, আপনাদের দেখাইছি বাংলাদেশের আপনার পূর্ব এরিয়া যেটা, উত্তর পূর্ব থেকে শুরু করে মোটামুটি দক্ষিণ পূর্ব এরিয়াতে হচ্ছে গ্যাসের অবস্থান। এরপরে খনিজ তেল দেখেন একটাই আছে আমাদের মাত্র হরিপুরে, সিলেটের, এর বাইরে আর কোথাও নাই। এরপরে কয়লা কোন এলাকাতে পাওয়া যায়? দিনাজপুরে পাওয়া যায়, জামালগঞ্জে পাওয়া যায়, খালাসপিড়ে পাওয়া যায় দিনাজপুরের। তারপরে পিট কয়লা, এটার অবস্থান আমাদের দেশে খুব বেশি না, এই যে জায়গাগুলোতে পিট কয়লার অবস্থান আছে। তারপরে চুনা পাথর, আমাদেরকে একটু আগেই বলছি সীমান্ত এরিয়াতে জাফলং এ, ছাতকে, সিলেট অঞ্চলে চুনা পাথর আছে। টেকের ঘাট নামে একটা জায়গা আছে সুনামগঞ্জে, ওই এলাকাতে।
তারপরে হচ্ছে কঠিন শিলা। কঠিন শিলা আমাদের দেশে খুব যে বেশি পাওয়া যায় এমন না, এটার পরিমাণ তুলনামূলকভাবে অন্যান্য যে কোনো খনিজ সম্পদ থেকে কম্পারেটিভলি কম কঠিন শিলাটা, কিন্তু আমাদের দেশে এটা অল্প পরিমাণে হলেও কঠিন শিলা পাওয়া যায় পঞ্চগড় এরিয়াতে। তারপরে ভারী মানিক, চীনামাটি, কাঁচবালি এগুলো কিছু কিছু পরিমাণে আমরা পাই। তবে এই যে বিজয়পুরে, নেত্রকোনা জেলার বিজয়পুরে বিশেষ করে চীনামাটি পাওয়া যায়। সাদামাটির পাহাড় আছে বিজয়পুরের সুসং দুর্গাপুরে, ওখানে খুব উন্নত মানের চীনামাটি পাওয়া গেছে। তারপরে নওগাঁর পত্নীতলা এরিয়াতে উন্নত মানের চীনামাটি পাওয়া গেছে। তো সংক্ষেপে যদি বলি, আমার দেশ খনিজ সম্পদে খুব সমৃদ্ধ এটা আমরা বলি না, বলার সুযোগ নাই। তবে আয়তনে ছোট দেশ হওয়ার পরেও আমার দেশটা খনিজ সম্পদের দিক থেকে যথেষ্ট রিচ। যদি অদূর ভবিষ্যতে আমরা আরো সুন্দর সুন্দর খনিজের সন্ধান পাই, যেমন মৌলভীবাজার কুলাউড়া পাহাড়ে আমরা জানি অলরেডি ইউরেনিয়াম পাওয়া গেছে। ইউরেনিয়ামের এখানে হচ্ছে এমন খুব বেশি না, তবে পাওয়া গেছে। এরকম ভাবে অদূর ভবিষ্যতে কোথাও এর থেকে আরো অন্যরকম, যেমন ধরেন আরেকটা তেল ক্ষেত্র আমি আবিষ্কার করে ফেললাম, অথবা স্বর্ণ আবিষ্কার করে ফেললাম কোথাও, যদি এমনও হয় যে আল্লাহ যদি এগুলো দিয়ে ফেলে আমাদেরকে, আমরা যদি খুঁজে পাই, তাহলে ওদের ভবিষ্যতে আহ মিডল ইস্টের মতো তারা যেমন কোনো কাজ টাজ করে না, শুধু তেল বিক্রি করে আর খায় দায় মাস্তি করে, তো তারা ধনী হয়ে গেছে তেল বিক্রি করে মিডল ইস্টের মানুষগুলো। তো বাংলাদেশও ভবিষ্যতে এরকম কোনো কিছু যদি আবিষ্কার করে, তাহলে সে সম্ভাবনাকে নিশ্চয়ই কাজে লাগাবে। আর তার সাথে তো অবশ্যই ব্লু ইকোনমি আছে। আপনাদের সাথে ব্লু ইকোনমি নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা বলবো। তো আজকে আসেন খনিজ সম্পদের সাথে রিলেটেড কোশ্চেন গুলো নিয়ে আমরা একটা কথা বলি। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তাহলে কয়লা যেখানে বেশি, বিদ্যুৎ কেন্দ্র সেখানেই হবে। সেটা বড় পুকুরিয়া, দিনাজপুরে। কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা আছে? ফসিল থাকতে পারে কোথায়? পাললিক শিলাতে ডেফিনেটলি। কোনটি নবায়নযোগ্য সম্পদ অর্থাৎ বারবার ব্যবহার করা যায়? এটা হচ্ছে বায়ু। তারপরে নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র? বৃহত্তমের কথা বললে অবশ্যই তিতাস। বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? মানে দিনাজপুর। দিনাজপুর জেলার বড়পুকুরে কিসের খনি প্রকল্প কাজ চলছে? এটা হচ্ছে 26-18, মানে অনেক আগের, বুঝতেই পারছেন, সুতরাং কয়লা হবে উত্তর। বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়? 55 সালে আবিষ্কার করা হয়। আর 57 সালে গ্যাস উত্তোলন শুরু হয়। এরপরে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? গুরুত্বপূর্ণ বলছে, এর মানে হচ্ছে প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়? এটা হচ্ছে জামালগঞ্জ, জয়পুরহাট জেলার। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? এখানে যে অপশনগুলো আছে সেই অনুযায়ী হবে হচ্ছে বিজয়পুর। বিজয়পুরটা কোথায়? একটু আগে আপনাদেরকে বলেছি, এটা হচ্ছে নেত্রকোনা জেলার। তারপরে হরিপুরে তেল আবিষ্কৃত হয়, আবিষ্কার হয়েছিল 86 সালে। আমাদের একমাত্র তেলের খনি, পরিমাণে কম কিন্তু আমাদের আছে এটা। তো আমরা খনিজ সম্বন্ধে একটা সংক্ষিপ্ত ধারণা নিলাম। আশা করি আপনাদের কিছু কিছু জায়গায় এখানে উপকার করতে পারছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। ইউটিউবে লাইক ডিসলাইক সমস্ত বাটনই আপনাদের জন্য, কোনো অসুবিধা নাই। মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ফেসবুক পেজ আশা করি আপনারা ফলো করবেন। আপনাদের মতামতগুলো আমাদেরকে অবশ্যই বৃহৎ রকমের ইন্সপিরেশন দেয়। সবার কাছে বিদায় নিচ্ছি আমি, কাউসার ভাইয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।